সকলের মধ্যে দিয়ে তৃতীয় দিনের মতো কিন্তু সর্বসাধারণের জন্য জি, এই কিছুক্ষণ আগে আমাদের কিছুক্ষণ আগেই কবর জিয়ারতের জন্য বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এসেছেন এবং তার সাথে জাইমা রহমানের সাথে তার পরিবারের সদস্যরা প্রবীণ সদস্যরা এসেছেন। এসে কিন্তু প্রথমে তারা কবর জিয়ারত করেছেন, কবর জিয়ারত করার পরে মোনাজাত করেছেন এবং তারপরে কিন্তু এখন তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কোরআন তেলাওয়াত করছেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন জাইমা রহমান এবং জাইমা রহমানের পাশে কিন্তু রয়েছেন তার চাচি অর্থাৎ আরাফাত রহমান কোকোর স্ত্রী শমিলা রহমান। তো এবং পাশাপাশি জাইমা রহমানের নানুর যে পরিবার রয়েছে সেখানকার সদস্যরা এসেছেন। আনুমানিক সকাল 10:25 দিকে তারা সমাধিস্থলে আসেন। সমাধিস্থলে ধীর পায়ে তারা এগিয়ে যান এবং তারপরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং একই সাথে আপনি জানেন যে এখানে সমাধিত রয়েছেন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকেও তারা শ্রদ্ধা জানান এবং তারপরেই মোনাজাতে তারা সামিল হন এবং অনেকক্ষণ ধরেই জাইমা রহমান, শমিলা রহমান তারা কিন্তু দাঁড়িয়েছিলেন, নীরবভাবে কবরের সামনে দাঁড়িয়েছিলেন। আমরা তাদের যে অনুভূতি সেটি আমরা আসলে অনুভব করতে পারি। প্রিয়জন স্বজন হারানোর যে বেদনা, যে বিষয়টি রয়েছে সেটি আমরা অনুভব করতে পারি এবং সেটি কিন্তু আমরা আসলে অনুভব করছিলাম ঠিক দূর থেকে দাঁড়িয়ে। আপাতত তারা তাদের যে কবর জিয়ারত রয়েছে সেটি শেষ করার পরে বের হয়ে যাচ্ছেন এবং ঠিক ডান পাশে কিন্তু একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে কোরআন তেলাওয়াত চলছে। খুব ভোরবেলা থেকেই কোরআন তেলাওয়াত চলছে। এছাড়া উৎসুক জনতা যারা রয়েছেন তারা এসেছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে। ঢাকার যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা এসেছেন এবং এসে ভোরবেলা থেকেই কিন্তু এই জিয়া উদ্যান সমাধিস্থলের আশপাশে মানুষে কিন্তু ভরে গেছে। আমরা এটি কিন্তু এর আগেও দেখেছি যে 31 ডিসেম্বর যখন জানাজার আর সময়টাতে সারা ঢাকা শহর অচল হয়ে গিয়েছিল, জনসমুদ্রে পরিণত হয়েছিল ঢাকা শহরকে। আমরা বলছিলাম যে পুরো ঢাকা শহর যেন জায়নামাজের স্থান হয়ে গিয়েছিল। প্রত্যেকেই জানাজায় অংশগ্রহণ করার জন্য ছুটে আসছিলেন। যে ভালোবাসা, যে শ্রদ্ধা প্রয়াত বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঢাকাবাসী, সারা দেশবাসী জানিয়েছেন, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে পবিত্র জুম্মাবার, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তার ব্যতিক্রম কিন্তু কিছু ঘটেনি। বরং উৎসুক জনতা, নেতাকর্মী সহ অনেকে আসছেন, বিজিএমই থেকে এসেছেন এবং তার পরিবারের সদস্যরা আসার মধ্য দিয়ে আজকে যে দিনটি সেটির একটি সমাপ্তি ঘটলো এবং দিনটি খুব ভালোভাবেই আসলে শুরু হলো। এই ছিল আমার কাছে সবশেষ।